জুলাইয়ের গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল যে শক্তি, 2 বছর পর কেন তাদের মধ্যে এই বিভক্তির সুর? যে নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বপ্নে মানুষ রাজপথে নেমেছিল, সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? সাধারণ মানুষ বলছে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন সংঘাত বা ব্যক্তিগত আক্রমণে না গড়ায়। তাদের আশঙ্কা, জুলাইয়ের চেতনার পক্ষের শক্তি বিভক্ত হলে সেই সুযোগ নেবে ফ্যাসিবাদের পক্ষের শক্তি। আরও বিস্তারিত জিশান আহমেদের রিপোর্টে। জুলাইয়ের গ্রাফিতি উজ্জ্বল করতে দেয়া হয়েছে নতুন রঙের প্রলেপ। তবে জুলাই যে রং হারিয়েছে তাতে প্রলেপ দিবে কে? যে যেখানে লিড পাচ্ছে, সেই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। যদি জুলাইকে স্মরণ করে চলে তাহলে সব ভালো, আর যদি চিন্তা করে যে আমি এককভাবে রাজনীতি করে চলবো তাহলে দেশের জন্য এটা ক্ষতি হবে। ক্ষুদ্র ব্যবসায়ী আমিনুল ইসলাম গণঅভ্যুত্থানে গুলিতে হারিয়েছেন এক পা, তার শরীর জুড়ে বুলেটের ক্ষত চিহ্ন। তার মতে গণতন্ত্রে ভিন্নমত থাকবেই, যা দমন করে ফেসিবাদী হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। আশা ভুলেও যেন নতুন করে আর কেউ সেই পথে পা না বাড়ায়। স্বপ্ন আসলে পূরণ যে হয়নি সেটা বলবো না, স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু স্বপ্ন আবার ভাঙনের পথে। উত্তাল জুলাইয়ে চোখের সামনে পুলিশের গুলিতে সহযোদ্ধাদের মরতে দেখেছেন জিয়াউর রহমান। নির্বিচার ওই গুলির মুখে নিজের বেঁচে থাকাটাই অলৌকিক মনে করেন তিনি। একই রকম স্মৃতি তাওহিদের। 30 জুলাইয়ে যার ভিডিও নাড়া দিয়েছিল বহু মানুষকে। এই ডান পায়ের পাতাটার দিকে একবার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, হাঁটতে পারতেছে না, পায়ের তলি থেকে মাথা পর্যন্ত পিড়াইছে। এত মায়ের এত কষ্ট কেন আমরা নিয়েছিলাম, কেন এত কিছু সহ্য করছিলাম? সবাই আখের গোছানো করতে ব্যস্ত। আমরা আমাদের দিক থেকে 100% সহযোগিতা করতেছি সুস্থতার রাজনীতি ফিরানোর জন্য। পুরান ঢাকায় আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন গণঅভ্যুত্থানের স্বপ্ন ম্লান করার দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। যে আকাঙ্ক্ষাটা ছিল আমাদের, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। একটা জায়গায় তো আমাদের শূন্যতা রয়ে গেছে। রাজনৈতিক পরিবর্তনের খেলা যদি আমরা বলি বা কথা যদি আমরা বলি, সেই জায়গায় আমাদের পরিবর্তনটা আমি মনে করি এখনো পূর্ণাঙ্গ হয় নাই। খেটে খাওয়া মানুষের অধিকার মানে নিত্যপণ্যের দাম নাগালে থাকা, তা আর হলো কই? এমন আক্ষেপ এই রিকশা চালকের। কাঁচামালের দাম বেশি, কাঁচামরিচ এই চাল পদের দাম বেশি, এইটা আর কি যদি এটা একটু নিমন্ত্রণ করতে পারে তা গরিব একটু খায়া বাঁচতে পারবে। জুলাইয়ের রাজপথে নামা এই শিক্ষক বলেন, গণতান্ত্রিক ধারায় সমালোচনা করলে সুস্থ রাজনীতির যে স্বপ্ন তা পূরণ হবে। পঙ্গুত্ব বরণ করি নাই, আমরা যে শহীদ হই নাই, যে আমরা আছি, এটা তো আমাদেরকে মনে করা দরকার যে জুলাইকে আমরা কীভাবে ধারণ করব। বৈষম্যহীন রাষ্ট্র ও অসুস্থ ধারার রাজনীতির পরিবর্তনের স্বপ্ন নিয়ে 24 জুলাই গণঅভ্যুত্থানে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। 2 বছর পরে সেই স্বপ্নের কতটা বাস্তবায়ন হয়েছে, এটি এখন বড় প্রশ্ন। সাধারণ মানুষ বলছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়ার পেছনের দায় কারো একার নয়, এর দায় নিতে হবে সবাইকে। তবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে যদি ফাটল দেখা দেয় তাহলে ক্ষতি হবে এই রাষ্ট্রের। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।